আমরা যখন নামাজের মধ্যে যাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। কিছু মানুষ রয়েছে, কিছু বেয়াদব রয়েছে যে নবীকে সালাম দেওয়া যাবে না, নবীকে সালাম দেওয়া যাবে না। বলে তানবীর নশরুদ্দি বলেছেন যে নামাজের মধ্যে নবী পাকের স্মরণ করা যাবে না। নবী পাকের স্মরণ করার থেকে অতি উত্তম হবে গরু ছাগলের স্মরণ করা। নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ। এই কথা যে বলবে সে কি ঈমান থাকবে না? ঈমান থাকবে না। আমরা দেখো নামাজের মধ্যে যাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমার নবী পাককে সালাম দেই। আমার নবী পাককে যদি সালাম না দেই, ওলিয়া আউলিয়া যদি স্মরণ না করে, নামাজ হবে না, হবে না। এইখানে দেখুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উম্মুল কোরআন, যে প্রথমে আমাদের যে কোন নামাজ আদায় করুন না কেন আমাদের উম্মুল কোরআন পড়তে হবে, সূরা ফাতিহা। সূরা ফাতিহা শুরু করতে করতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেছে সত্যবাদীর তোমরা সঙ্গী হয়ে যাও। আমরা প্রথমে শুরুতেই ওলিয়া আউলিয়ার স্মরণ হয়ে যায়। যেই নামাজে ওলিয়া আউলিয়া নবীদের স্মরণ হবে না, ওই নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। আমরা যখন জায়নামাজের উপরে দাঁড়িয়ে যাই, জায়নামাজের উপরে দাঁড়িয়ে গিয়ে আমরা কি বলি? ইন্নী ওয়াজহাতু ওয়াজহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি ফাহুমা আনা মিনাল মুশরিকিন। আমরা যখন ইরাদা করে নেই, কিন্তু আমরা ইরাদা অন্তর থেকে করতে পারলাম না। আমি ইরাদা করলাম মুখ থেকে, আল্লাহর দেওয়া জবান দিয়ে ইজাহার করলাম, কিন্তু আল্লাহর দেওয়া কলব দিয়ে আমরা ইজাহার করলাম না। আমাদের কলব অন্ধকার করে ফেলেছে। আল্লাহ আল্লাহর জিকির তো জীবনে করি নাই, আল্লাহর ডাকও দিনে মনে একবারও দেই না। এই করতে করতে কলবকে অন্ধকার করে ফেলেছে। আর যখন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, এখানে বলেছে আসসালাতু মিরাজুল মুমিন, আমরা জায়নামাজে দাঁড়িয়ে যাব। সেই জায়নামাজে দাঁড়াবো, এমন ইয়াকিন করে দাঁড়াবো যে জায়নামাজে আল্লাহ আল্লাহর রাসূলের দিদার লাভ করতে পারবো। আর যদি ওই ইরাদা যদি আমার অন্তরে না থাকে, যতই কিছু করে জায়নামাজে দাঁড়িয়ে যাই না কেন, আমার নামাজ কবুল হবে না, নামাজ কবুল হবে না। আমি যখন জায়নামাজে দাঁড়িয়ে যাব, আমাদের ইয়াকিন এইরকম থাকতে হবে, আমার সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহ শরীরে জিন্দা দাঁড়িয়ে রয়েছে। এখন যদি বলেন আল্লাহ কিভাবে জিন্দা দাঁড়িয়ে রয়েছে, এখন আমি যদি বলি ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই আয়াত যখন আমি পড়ি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে আমার হাত এখানে রয়েছে। এখন কোন হাত রয়েছে? কোন হাত রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আকীদার মধ্যে আমি নিরাকার, আমি আল্লাহর হাত পা নেই, কিন্তু আল্লাহ বলে কুদরতি আমার হাত পা সব রয়েছে। কুদরতি হাত পা আল্লাহ রয়েছে, সেটা কুদরতি। আমি নামাজ পড়ো, সেজদা যাব, কুদরতি যদি সালাম দিতে না পারি, সেজদা দিতে না পারি আল্লাহর পবিত্র পায়ে, আমরা কি নামাজ পড়লাম? আমাকে ওই রকম ইয়াকিন করতে হবে যে জায়নামাজের সামনে আল্লাহ রব্বুল ইজ্জত দণ্ডমান হয়ে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সামনে দণ্ডমান হয়ে আছে। পিছে মালাকুল মউত দাঁড়িয়ে রয়েছেন, আমার পিছে মালাকুল মউত দাঁড়িয়ে রয়েছেন। ডাইনে জান্নাত, বায়ে জাহান্নাম। আমি ফুলসিরাতের উপরে দাঁড়িয়ে গেলাম, আমার জীবনটাকে আল্লাহর দিকে ফানা করে মুতাওয়াজ্জা করে আমার দিলকে ফানা করে দিলাম। আমার দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, আমার দুনিয়ার কোনো রকম চিন্তা থাকবে না, আমার টাকার চিন্তা থাকবে না, দৌলতের চিন্তা থাকবে না, ঘর বাড়ির চিন্তা থাকবে না। আমি এমন মোতাহাজ দেওয়া হয়ে যাব, আমার দিলকে ফানা করে আমি এইরকম ইয়াকিন করে যে আমি ফুলসিরাতের পুলের উপরে দাঁড়িয়ে রয়েছি, আর সামনে আমার আল্লাহ, পিছে মালাকুল মউত, ডাইনে জান্নাত, বায়ে জাহান্নাম। এইরকম ইয়াকিন করে যদি আমি দাঁড়াতে পাই, যখন আমি সিজদা দিব, সেই আল্লাহর কুদরতি পায়ে সিজদা চলে যাবে, আর তুমি স্বয়ং আল্লাহর দিদার লাভ করতে পারবে। আর যদি এইরকম ইয়াকিন না নেই, তাহলে আমার নামাজটা বেকার হয়ে যাবে। চিন্তা করা যায় আমাদের নামাজ কি রকম হতে হবে? চুলের থেকে মিহি শুরু, ঘুরের থেকে ধার, 30 মাইলের রাস্তা হতে হবে পার। যদি আমরা সচ্চা যদি হয়ে থাকি, তাহলে 30 মাইলের রাস্তা আমি চলতে পারবো। আর যদি সচ্চা না হতে পারি, যদি কাচ্চা থাকে, তার কিন্তু পার হতে পারবো না। পারবো কি?
তা বলে দেখো, আমি সিজদা দিয়েছি, সিজদার মধ্যে মন শান্তি হয়নি, আমি মহব্বত করেছি, আমার অন্তরে একটাই জায়গা রেখেছি, এই জায়গায় দ্বিতীয় অন্য কাউকে রাখতে পারি না। আল্লাহর নেককার বান্দার আকীদা এই রকম, আর আমাদের আকীদা এই রকম। আমরা আলাদা, আমরা টোটালটাই আলাদা, কিন্তু আল্লাহর লাখ লাখ শুকরিয়া আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। কিন্তু এখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে ভালো করে চিনতে হবে, জানতে হবে। আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের সরজমিনের মধ্যে একজন হক্কানি আল্লাহর ওয়ালি শুয়ে আছে। শুধু একজন বলছি কেন, এই জন্য বলছি তিনার ওয়ারিশগণ রয়েছে। শুরুতে ইকরামুল হক রহমতুল্লাহ এসেছে এই জমিনের মধ্যে, আরো অনেক ওলি রয়েছে যেটা আমরা জানি না, কিন্তু ইকরামুল হক রহমতুল্লাহ আলাইহি প্রথম আসার পর এখানে এসেছিলেন কার জরিয়া করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জরিয়া করে পাঠিয়ে দিয়েছেন। বিভিন্ন এলাকার মধ্যে আল্লাহর খাস বান্দা চলে গেছেন, বিভিন্ন এলাকার মধ্যে আল্লাহর খাস বান্দা চলে গেছেন। সে জরিয়া এসেছে, এই যে জরিয়ার ইশারা করে, এই জরিয়া করে আমরা আজকে কোরআন চিনতে পেরেছি, ইসলাম কি জিনিস চিনতে পেরেছি, টুপি কি জিনিস চিনতে পেরেছি, সুন্নতি লেবাস কি জিনিস চিনতে পেরেছে। আর আল্লাহর ওলিদের যদি আমরা না মানি রে মুসলমান, আল্লাহর হক্কানি আলেমদের যদি না মানে, আল্লাহর নেককার বান্দাদের যদি না মানে, যে বলবে যে না আল্লাহর ওলিকে মানা যাবে না, আল্লাহর রসুলকে মানা যাবে না, হক্কানিদের মানা যাবে না, আমি বলবো মুসলমান জেনে নাও, তুমি আল্লাহর বান্দা হতে পারো। আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে, নবীর জরিয়া করে 5 টাইম ফরজ করে দিয়েছে। যদি তুমি নবীকে তো প্রথমে 50 ওয়াক্ত দিয়েছে, আল্লাহর রসুলকে আল্লাহ বলেছে যদি মুকাম্মল হিসাবে যদি নামাজ আদায় করতে পারে 5 ওয়াক্ত, আমি 50 ওয়াক্তর সওয়াব দিয়ে দিব তাকে। আর যদি সে আদায় করতে না পারে, তাকে নাকি আর সওয়াব দেওয়া হবে না, তিনার গুনাহ লেখা হবে। আর আমরা এত কিছু পাওয়ার পর আমি যদি আমার নবীকে ভুলে যাই, আমার রসুলকে ভুলে যাই, যার জরিয়ায় দুনিয়ায় এসেছে, আল্লাহর রসুল, আল্লাহর রসুল, আল্লাহর ওলিদেরকে যদি ভুলে যাই, যে মুসলমান জেনে নাও, তোমার রোজা নাই, তোমার জন্য হজ নাই, তোমার জন্য যাকাত নয়, তোমার জন্য জিকির আজকার নয়। যদি আল্লাহর রসুলকে ভুলে গিয়ে যদি ইবাদত করো, আল্লাহর রসুলকে যদি বাদ দিয়ে দাও, তোমার জন্য নামাজ রোজা কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার জন্য জুম্মা যাওয়াটাই বেকার হয়ে যাবে, কারণ তোমাদের মধ্যে আকীদা নাই, আকীদা নাই, আকীদা নাই। তোমাদের মধ্যে যদি ওই আকীদা থাকে, তাহলে তোমার নামাজ কবুল হয়ে যাবে। আর ওই আকীদা যদি থাকে, আল্লাহ রসুলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ওই আকীদা মতন যদি চলতে পারেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদায় যদি চলতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। اللهم